হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি। আমি ওয়াইসিএল জুনিয়র বাংলাতে এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পরের পেজ করব। মানে স্টার্টিং পেজ যেটা রয়েছে তোমার 639 এবিটিএ টেস্ট পেপারে সেকশন বি এর লাস্ট দুটো পেজ হয়েছিল এবিটিএ সেকশনে। তো আজকেও কতগুলো হয় দেখা যাক। আমরা পার্টলি যেমন এগোচ্ছি সেরকম ভাবেই এগোবো। বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন অমুক তমুক যেখানে যে দেখে তুমি টাইম ওয়েস্ট করছো, তুমি পড়ো আর চ্যাপ্টার ওয়াইজ ফের একবার রিভিশন করো। কারণ তুমি যদি রিভিশন না করো টেস্ট পেপারটা ভালোভাবে হবে না। টেস্ট পেপার কেউ করিয়ে দেওয়া আর নিজে থেকে করা, যদি নিজে থেকে করতে পারো সেটা সব থেকে ভালো এবং তোমার মার্কস পাওয়ার চান্সটা তত বেশি হবে। এবার নিজে থেকে একসাথে ফের ফুল সিলেবাসটাকে বসে লেখা অনেক টাইম কনজিউমিং ব্যাপার। তো চ্যাপ্টার ওয়াইজ ডিভিশন করে লেখো। চ্যাপ্টারের থিওরিটাকে পড়ো, ওই চ্যাপ্টারে 5টা বা 10টা পেজ পরপর করো, বা মিনিমাম 2টো করে হলেও করো। তাহলে দেখবে এরকম কন্টিনিউয়াস করতে করতে দেখবে তোমার অনেকটা টেস্ট পেপার হয়ে গেছে। আবার শেষের দিকে যখন আসবে তখন ফুল সিলেবাস একসাথে করো। যাক, তোমরা আমার থেকে আশা করছি বেশি জানো কিভাবে কি করতে হবে, তো সেই অনুসারে করো। আর ক্লাসে যারা রয়েছো তাদেরকে একটাই কথা বলবো, আশা করছি যেই দুটো পেজ করতে দিয়েছিলাম তোমরা করেছো এবং ওই দুটো পেজটা একবার চেক করে নাও। অনেকেরই ডাউট হয়েছে বলছে, আবার অনেকে ডাউট হয়নি। কেউ অ্যান্সার শিট পাঠিয়েছে, দেখেওছি। যারা হয়নি, যাদের যাদের আটকেছে তারা একবার চেক করে নাও বা বুঝে নাও। আর যারা করেছো কোনো জায়গায় ডাউট আছে অ্যান্সার গুলো মিলিয়ে নাও। ওকে, তো আমি 639 দেখো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটা আমরা আগের পেজেতে মনে হয় করেছিলাম। মানে এই প্যাটার্নে একটা অনন্য বলে দিয়েছে, যদি 5x² প্লাস 13x ইকুয়ালস টু কে, তাই তো এটা বলেছে ইকুয়ালস টু না কি বললাম, 5x² প্লাস 13x প্লাস কে ইকুয়ালস টু 0। এই যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বলেছে একটি অপরটির অনন্য হয়, তবে কে এর মান হবে, অপশন দিয়ে দিয়েছি। আমি প্রথমেই বলেছি অপশন কি হবে সেইটা নিয়ে, ফ্যাক্টর না। অঙ্কটা কি বলেছে তুমি কোষে দেখো, যদি তোমার অ্যান্সারের সঙ্গে ম্যাচ হয়, তুমি যদি ঠিকঠাক করো তাহলে অপশনটা ঠিক হবে। দেখো আমি তাহলে কি বলেছে, একটি বীজ অপরটির অনন্য, তাহলে আমরা এখানে কি লিখবো, মনে করি মনে করি একটি বীজ হচ্ছে তোমার আলফা, আলফা ধরতে পারো, এক্স ধরতে পারো, যা আলফা। অনন্য বলেছে অপরটি, তার মানে অপরটি কি হবে তোমার 1/আলফা। তাহলে একটি বীজ হচ্ছে আলফা, অপরটি 1/আলফা। এবার দেখো আমরা আগের দিনে কি বলেছিলাম, যে আমাকে কে এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তুমি যদি কোনো কিছু চিন্তা ভাবনা না করো, দেখো এখানে আমার কেটা কোথায় রয়েছে, এক্স বর্জিত ধ্রুবক পদেতে, তাই তো। আমি তাহলে এর গুণফলটা ক্যালকুলেট করতে পারি, হ্যাঁ কি না। যদি যোগফল ক্যালকুলেট করি তাহলে আলফা থেকে যাবে, কারণ আলফাকে যদি আমি ক্যান্সেল করে দিই, কারণ এখানে কি বলেছে আলফা ইন্টু 1/আলফা, মানে তাহলে কি হচ্ছে একটা অপরটার কি হয় গুণফল হয়, তাই তো। ইকুয়ালস টু কি হয়, আমি কি লিখবো, বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু, এটা তোমাদের বুঝিয়ে করার জন্য আমি বলছি, বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু তোমার কি দাঁড়াচ্ছে, আলফা ইন্টু আলফা, আলফা ইন্টু 1/আলফা, সরি। তার মানে কি হয়, এক্স বর্জিত কি লিখবে, কি এক্স বর্জিত ধ্রুবক পদ বাই x² এর সহগ। ফর্মুলাটা কি, এক্স বর্জিত ধ্রুবক পদ, এক্স বর্জিত ধ্রুবক পদ বাই x² এর সহগ, x² এর
সহগ, ঠিক আছে। এক্স বর্জিত ধ্রুবক পদ এখানে কি কে, ঠিক আছে। এক্স স্কোয়ারের সহগ কত 5। আর দেখো এখানে আলফা ইন্টু 1/α করেছো, তার মানে এটা কেটে গিয়ে কি দাঁড়াবে 1 দাঁড়াবে, কারণ গুণফলটা। তাহলে কে ইকুয়ালস টু কি দাঁড়ালো তোমার 5। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার, কে এর ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। তার মানে অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে সি, অপশন সি তোমার কারেক্ট অ্যান্সার। কোন অ্যান্সারটা কারেক্ট হচ্ছে, অপশন সি তোমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল না বোঝা গেল না? কি বলেছে দেখো, যে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:2 হলে পি আর কিউ এর মান নির্ণয় করো। একদম এই বীজদ্বয় পড়লে বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল ফর্মুলাটা মনে রাখো, দেখবে ম্যাক্সিমাম বীজদ্বয়ের যোগফল গুণফল করে অ্যান্সার এসে যাবে। তুমিও ঠিক একই ভাবে করো, দেখি বীজদ্বয়ের যোগফল ক্যালকুলেট করো, বীজদ্বয়ের গুণফল ক্যালকুলেট করো, কারণ অনুপাতটা এখানে বলে দিয়েছে, তার মানে একটা আলফা হলে আর একটা 2α হবে, তাই তো। এবার যেটা হবে সেটা করো তুমি, কারণ এখানে ইজ টু দিয়ে বলেছে, অনুপাত দিয়ে বলেছে। এখানে দেখো ভালো করে পড়ো, বীজদ্বয়ের অনুপাত বলে দিয়েছে, একটা আলফা আর একটা 2α। মনে করি বীজদ্বয় একটা আলফা আর একটা 2α, তারপর আলফা বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল। ফর্মুলাটা লিখবে কিন্তু বলে দিলাম, শর্ট মেথডে যাবে না, প্রপার ফর্মুলাটা লেখো, লিখে ভ্যালু পুট করে তারপর করো। কারণ 10 বার ফর্মুলাটা যদি তুমি লেখো, যে কোনো ফর্মুলা যদি তুমি 10 বার লেখো, ওই ফর্মুলা তুমি আর হোল লাইফে কোনোদিন ভুলবে না। অঙ্ক করতে করতে বিভিন্ন জায়গায় অঙ্কটাতে কি বলেছে, যে এটা সমীকরণ বলে দিয়েছে, বীজদ্বয়ের অনুপাত বলে দিয়েছে। তাহলে তুমি কি করবে, মনে করি বীজদ্বয়, মনে করি বীজদ্বয় হচ্ছে তোমার বীজদ্বয় একটা আলফা আর একটা হচ্ছে তোমার 2α। এবার এখানে লিখছো বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা এরকম ভাবে লিখবে, যোগফল বীজদ্বয়ের যোগফল হচ্ছে তোমার আলফা প্লাস 2α, ঠিক আছে। তুমি একবারে যোগফলটা দেখিয়ে দিচ্ছ, তাতে ইকুয়েশনটা সমান হবে। এবার ইকুয়ালস টু কি হয়, মাইনাস মাইনাস কি হয় বলো, এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। ফর্মুলাটাতে আছে কি, দুটোতেই বাই এক্স স্কোয়ারের সহগ, একটা এক্স এর সহগ আর একটা এক্স বর্জিত সহগ, এই তো হয়ে গেল ফর্মুলাটা মনে রাখা নেই। তার মানে এখানে মাইনাস আছে, তাহলে আমার এক্স এই সমীকরণে দেখো এক্স এর সহগ কত আছে মাইনাস পি, তাহলে মাইনাস পি লেখো, আর এক্স স্কোয়ারের সহগ 1, তার মানে তোমার দাঁড়ালো প্লাস পি। তার মানে তুমি এখানে লিখছো 3α ইকুয়ালস টু পি, হলো 3α ইকুয়ালস টু তোমার পি। তার মানে তোমার আলফা ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, আলফা ইকুয়ালস টু p/3। এই পর্যন্ত তুমি রেখে দিলে। এবার বীজদ্বয়ের গুণফল পরের পেজে আসো, বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে তোমার আলফা ইন্টু, আচ্ছা এখানে কি করলাম, যোগ করেছিলাম না, সেই জন্যই 3α, আলফা ইন্টু 2α। তাহলে এখানে কি হয়, এক্স বর্জিত, এরকম ভাবে লিখবে কিন্তু ফর্মুলা, এক্স বর্জিত ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ। তার মানে আমার এখানটা হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার, মানে 2α স্কোয়ার, এই জায়গাটা হয়ে যাচ্ছে এক্স বর্জিত কি ছিল কিউ, তার মানে কিউ বাই তোমার এখানে দাঁড়াচ্ছে 1 এক্স স্কোয়ারের সহগ 1, তার মানে তোমার 2α স্কোয়ার ইকুয়ালস টু কিউ দাঁড়াচ্ছে। একটু আগেই তুমি
এখানে আলফা ইকুয়ালস টু তোমাকে পি আর হচ্ছে কি বলে আলফা ইকুয়ালস টু এইটা বসিয়েছো, পি আর কিউ এর ভ্যালু পুট করতে হবে। তার মানে আমি এখানে যদি পি আর কিউ এর ভ্যালু পুট করে দিই তাহলে কত দাঁড়াবে, আমাকে আলফা ইকুয়ালস টু এইটা দাঁড়াবে। তাহলে এখানে আলফা ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, কিন্তু আমাকে মান নির্ণয় করতে বলেছে, হ্যাঁ কি না? পি ইকুয়ালস টু 3 আলফা, তার মানে আমাকে আলফার ভ্যালুটা পি দিয়ে টার্মিনেটে তো হয়ে উঠবে না, তাহলে কি করে হবে? কিন্তু এটা সমীকরণ বললে আমাকে পি আর ও সম্পর্ক নির্ণয় করতে বলেছে, আমি মান নির্ণয় দেখছি। পি আর কিউ এর আমি সরি সম্পর্ক নির্ণয় মানে তো তাহলে তো সোজা হয়ে গেল, আমি এই আলফাটা নিয়ে গিয়ে এখানে পুট করে দেবো। এবার এখানে পরের লাইনে লিখবে এইটা এলো আলফার মান বসিয়া পাই, আগেরটাই বসিয়ে দিয়েছো, আলফার মান বসিয়া পাই। তার মানে আলফার মান বসালে 2 ইন্টু পি বাই সম্পর্ক বলেছে, আমি মান নির্ণয় দেখছি না, পি বাই 3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কিউ। তার মানে তোমার 2 ইন্টু পি স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু কিউ। তার মানে তোমার দাঁড়াচ্ছে 9টা ওইদিকে যাচ্ছে, মানে 2 পি স্কোয়ার ইকুয়ালস টু 9 কিউ। এইটাই হচ্ছে তোমার সম্পর্ক, বা এরকম ভাবেও লিখতে পারো পি স্কোয়ার ইকুয়ালস টু 9/2, এটাই সম্পর্ক দাঁড়াচ্ছে, এটাই তুমি সম্পর্ক লিখবে। আমি মান নির্ণয় ভাবছিলাম, হলো? করো করো করো, তোমার তো মানে করেছিলে, তারপর আমি মান নির্ণয় দেখতে গিয়ে গন্ডগোল হয়ে গেছে। যাকে ঠিক আছে, কারণ তাই বলি এটার মান ওরকম ভাবে নির্ণয় করা যাবে না। হ্যাঁ, এটার মান নির্ণয় করা যেত যদি এই যে দুটো টার্ম আছে না, পি আর কিউটা, যদি তোমার একটা যদি 1 বা কোনো নাম্বার দিয়ে থাকতো তাহলে মান নির্ণয় হবে। যাকে হ্যাঁ, তারপরে এইটা 639 পেজেরই তারপরে সমাধানটা, এটা নিজে করো দেখি, এটা একদম ক্লাস 7-8 এর মতন, কোনাকুনি গুণ করে দাও দিয়ে করো। দেখো এই অঙ্কটা খুবই সোজা, ঠিক আছে? যেমন ক্লাস 7-8 যখন অ্যালজেব্রা শিখছিলে যে কোনাকুনি গুণ করা, এই অঙ্কটা ঠিক কোনাকুনি গুণ করো, তাহলেই দেখতে পাবে যে এর অ্যান্সার আসে। কি করবে কোনাকুনি গুণ বলতে, ধরো এ এক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স ইকুয়ালস টু সি এক্স প্লাস ডি ইন্টু এ প্লাস বি এক্স। এটা কোনাকুনি যদি গুণ করো তার মানে আমার এখানটায় কি হয়ে যাবে, যে এ এক্স প্লাস সি প্লাস ডিএক্স, আমি ভেঙে ভেঙেই করছি, প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স। ঠিক আছে, তাহলে সি এক্স এখানে এ প্লাস বি এক্স প্লাস ডি ইন্টু এ প্লাস বি এক্স। তাহলে এখানটা হয়ে যাচ্ছে তোমার এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বিসি বিডিএক্স প্লাস এখানে হয়ে যাচ্ছে তো ইকুয়ালস টু এসি এক্স প্লাস বিসি এক্স স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে প্লাস এডি প্লাস বিডি এক্স। এবার দেখো কি কি টার্ম কাটছে, এখানে বিডিএক্স আছে, এখানেও প্লাস বিডিএক্স আছে, তার মানে এটা কেটে যাচ্ছে, যেগুলো কাটছে কেটে দাও। এটা এখানে এসি এক্স, এখানেও এসি এক্স কেটে যাচ্ছে। এবারে দেখো আমার এখানে ওই বিসি এক্স স্কোয়ারটাকে এইদিকে নিয়ে আসো, তার মানে ওইটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তার মানে এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার, আর বিসিটাকে ওইদিকে নিয়ে যাও, তার মানে ওখানে হয়ে যাচ্ছে এডি মাইনাস বিসি, মানে এই বিসিটাকে ওইদিকে নিয়ে গেলে। এবার এখান থেকে এক্স স্কোয়ারটাকে কমন নাও, তাহলে হয়ে যাচ্ছে তোমার এডি মাইনাস বিসি,
বাই এখানে এডি মাইনাস বিসি। ঠিক আছে, যখনই কাটাকুটি করবে ব্র্যাকেট দিয়ে করবে। ঠিক আছে, এটা কেটে দিলে কি হবে, এই দুটো সমান হয়ে গেছে, ইনটুতে আছে, তাহলে কেটে যাবে এই দুটো। তার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1, তার মানে এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে নির্ণীয় সমাধান ইকুয়ালস টু, নির্ণীয় সমাধান দুটো অঙ্কই খুব সোজা ছিল, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। হ্যাঁ কি না, সোজা ছিল না, ছিল না? জাস্ট 7, 8 এর যেমন মাল্টিপ্লিকেশন করতে অ্যালজেব্রা, ঠিক সেই প্যাটার্নের অঙ্ক। যদি পরীক্ষাতে এই অঙ্কটা আসে, এই অঙ্কটা করাটাই বেটার, বা আগের অঙ্কটাও সোজা ছিল। এরপরে যাই হয়ে গেছে তো এটা, এরপরের পরের পেজে চলে যাও। না, এখানে 639-এর 8-এর দাগে রয়েছে, দেখো 639-এ আর একটা অঙ্ক আছে, সমাধান করো বলে। এটা কিভাবে করবে, এটাও করো। এটা দেখো 639-এর 8-এর অঙ্ক পেজটাতে আর একটা অঙ্ক আছে, যেটা ভেদের সঙ্গে দিয়েছে, এটাও এখানেই হয়ে যায়। এটাও বইয়ের অঙ্ক, কিন্তু করো 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 করো। এটাকে কি করবে, 2c যেটাকে হচ্ছে c বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি দিয়ে এবার এধার ওধার করে ইকুয়ালের এইদিক ওইদিক চেঞ্জ করে করতে থাকো। দেখি বুঝতে পারলে কি বললাম প্রসিডিওরটা, দিয়ে মেলাও মেলাও মেলাও, কত কি হয় দেখা যাক। বড় বীজগণিতের অঙ্কে ক্যালকুলেশন যদি বিশাল বড় এসে যায়, সেটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তুমি তোমার প্রসিডিওরে এগিয়ে চলো, তাহলেই দেখতে পাবে যে ঠিক একটা পজিশনে এসে তোমার অ্যান্সার ঠিক মিলছে। প্লাস মাইনাস সবকটা নাম্বার ঠিকঠাক করে যদি লেখো, তোমার হয়তো বড় লাগবে, কিন্তু দেখবে ঠিক কাটাকাটিও হবে এবং হচ্ছে তোমার অ্যান্সারটাও মিলবে। মানে প্রসিডিওরের বাইরে তুমি কিছু করতে যাবে না, প্লাস মাইনাসটাকে ঠিক করে রেখে এগিয়ে চলো। শুধু কি করবে, এই 2c-টাকে সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি, একটা সিকে এইদিকে নিয়ে আসো, বিটাকে এইদিকে নিয়ে আসো, দিয়ে করো, দেখি কত দূরে এলো। দেখো এই অঙ্কটা কিভাবে হবে, সিম্পল। এই 2c-টাকে ভাঙো, কি করবে, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। হলো, সিটাকে এইদিকে নিয়ে আসো, বিটাকে ওইদিকে নিয়ে যাও। তার মানে a বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইকুয়ালস টু সি বাই এক্স মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। ঠিক আছে, এবারে দেখো এখানে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি এর লসাগুটা হচ্ছে, তার মানে আমার এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে সি এর সাথে, এ এক্স মাইনাস এ সি, আর এখান থেকে সিটা হয়ে গেলে এখানটা মাইনাস সি দিয়ে মাল্টিপ্লাই হবে, তার মানে মাইনাস সি এক্স প্লাস এসি। ঠিক আছে, এই দিকটাও দেখো তোমার এক্স সি মাইনাস এক্স বি লসাগু হচ্ছে, তার মানে আমার সি দিয়ে মাল্টিপ্লাই হবে এক্স মাইনাস বি দিয়ে, তার মানে সি এক্স মাইনাস বিসি, আর এখানে এক্স মাইনাস বি দিয়ে হলে তার মানে এখানে মাইনাস বি এক্স প্লাস বিসি। এইদিকে দেখো এখানে মাইনাস ইসি প্লাস এসি কেটে যাচ্ছে, এখানে মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাচ্ছে। এবারে তাহলে কি পড়ে থাকছে এখানটাই দেখো, এখানটা থেকে তুমি এক্স কমন নিলে পড়ে থাকছে তোমার এসি, এখান থেকে তুমি এক্স মাইনাস এ, বা এটাকে এরকমই রাখো, পরবর্তীকালে দেখা যাবে। তার মানে তোমার এ এক্স মাইনাস সি এক্স বাই এখানটা, এটাকে কি কোনাকুনি মাল্টিপ্লাই করতে হবে না, করতে হবে না, মানে তুমি যদি মাল্টিপ্লাই করে দাও বা এক্স গুলোকে একদিকে নিয়ে আসো, তাহলেও তোমার এসে যাবে। ঠিক আছে, দুটো কাজ করতে পারো এখানে, সেই অনুসারে তুমি যদি করো তাহলে তোমার আসবে। ঠিক আছে, যাই আসুক, দেখো এখানে কোনো কিছু কাটছে না, দেখো ভালো করে। আমি এখান থেকে কি করব, এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস সি ইকুয়ালস টু এখানে সি এক্স মাইনাস বি এক্স বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, এটা হচ্ছে। এবার এখানে
আমার দুটোতেই এক্স মাইনাস সি আছে, আমি এক্স মাইনাস সি একটা কেটে দেবো। আর এখান থেকে তুমি এক্সটা কমন নিলে এখানে পড়ে থাকছে এ মাইনাস সি। এখান থেকে দেখো, এখান থেকে কমন নিচ্ছি, এক্সটা কমন নিচ্ছি ওপরের টার্মটা থেকে, এইটা থেকে এক্স কমন নিলে তাহলে এ মাইনাস সি পড়ে থাকছে। আর এখান থেকে এই যে এক্স মাইনাস সি আর এক্স মাইনাস সিটা কেটে দিচ্ছি, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস এ। তার মানে সিটাকে কমন নিয়ে লিখলাম, এখানে পড়ে থাকছে এক্স মাইনাস এ। আর এখানে আবার এক্সটাকে কমন নিচ্ছি, এখানে পড়ে থাকছে তোমার সি মাইনাস বি আর এক্স মাইনাস বি। সি মাইনাস, এখানে দেখো পড়ে থাকছে এক্সটাকে কমন নিচ্ছ সি মাইনাস বি, তাহলে তুমি এখানে লেখো সি মাইনাস বি, সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এবার এটাকে এইদিকে নিয়ে চলে আসো, এক্স মাইনাস এসি, এক্স ইন্টু এ মাইনাস সি, এক্স মাইনাস এ মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না? এবার এখান থেকে এক্স কমন নিয়ে নাও, এক্স কমন নিলে কি পড়ে থাকছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি ইকুয়ালস টু তোমার 0 হলো। এক্স ইকুয়ালস টু একটা 0 লিখে ফেললে, ঠিক আছে? আর একটা কি হচ্ছে এ মাইনাস সি, এবার এইটা ধরে আর একটা এ বেরোবে, কারণ যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে এখানে সি বি এনটা 0 অ্যাকচুয়াল এক্স মাইনাস বি। এবার এইটাতে করবে কি, তুমি এটার লসাগু করতে পারো ইকুয়ালস টু 0, বা হচ্ছে কি বলে এটাকে এই সাইডে নিয়ে কোনাকুনি গুণ করতে পারো, যা খুশি তোমার যেটা সুবিধে। ধরো এটাকে ওইদিকে নিয়ে চলে যাও, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু সি মাইনাস বি ইকুয়ালস টু এক্স মাইনাস বি। এবার কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি যদি গুণ করে দাও তাহলে এখানে হয়ে যাচ্ছে এসি মাইনাস, না না এখানটা হয়ে যাবে তোমার এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, ঠিক আছে? আর এই জায়গাটা হয়ে যাবে তোমার সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ। এবার এটাকে কোনা গুণ করলে কি দাঁড়াচ্ছে এখানটা এ এক্স মাইনাস এ বি, এ দিয়ে মাল্টিপ্লাই করছো এই কোডটাকে এক্স মাইনাস এ বি, এখানে তোমার সি এক্স প্লাস বিসি। আর এখানটায় লিখছো তুমি সি এক্স মাইনাস এসি মাইনাস বিএক্স প্লাস এবি প্লাস এবি, এখানে মাইনাস এবি হচ্ছে। যাক, এবার এক্স গুলোকে একদিকে করো, এক্স গুলোকে যদি একদিকে করো তাহলে কি হয় দেখা যাক। নেক্সট পেজেতে যেতে হবে, সবকটা এক্স কে একদিকে নিয়ে আসো, এখানে সি এক্স কোনো কিছুই কাটবে না কিন্তু, ঠিক আছে? এইটা এই পর্যন্ত হয়েছে না হয়নি? নেক্সট পেজেতে তুমি এখানে লিখছো এক্স গুলোকে যদি একদিকে নিয়ে লেখো, তার মানে তোমার এ এক্স মাইনাস এখানে পড়ে থাকছে সি এক্স, এই সি এক্সটা আবার আসবে, তার মানে এখানে পড়ে থাকছে সি এক্স মাইনাস সি এক্স, কারণ এই প্লাস সি এক্সটা এইদিকে আসছে, এখানে মাইনাস বি এক্স আছে, তাহলে প্লাস বি এক্স হয়ে যাবে, তার মানে প্লাস বি এক্স, ঠিক আছে? ইকুয়ালস টু এইদিকে করছো কি, এখানে পড়ে থাকছে এ বি মাইনাস এসি, এ বি মাইনাস এসি, প্লাস রাখার জন্য এটা করলাম। আর এখানে থেকে যাচ্ছে তোমার এবিটা যাচ্ছে আর বিসিটা যাচ্ছে, মাইনাস এবি আছে তাহলে প্লাস এবি হবে, আর বিসিটা যাচ্ছে মাইনাস বিসি, এই জন্য এখানে লিখছো মাইনাস বিসি। তাহলে এইদিকে দেখো হয়ে যাচ্ছে এক্সটা যদি কমন নিন, বা এটা এখানে লিখছো এক্স মাইনাস টু সি এক্স প্লাস বি, এখানে লিখছো টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি। আর এখান থেকে যদি এক্সটাকে কমন নাও তাহলে পড়ে থাকছে এখানে এ প্লাস বি মাইনাস টু সি, আর এখানে পড়ে থাকছে তোমার টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি। তাহলে এক্স ইকুয়ালস টু তোমার দাঁড়াচ্ছে, এটা বইয়ের অঙ্ক একদম, মাইনাস এসি মাইনাস বিসি বাই এ প্লাস বি মাইনাস টু সি। এইটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারলে না? বুঝতে পারলে না?
তাহলে এখানে লিখবে নির্ণেয় সমাধান ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু একটা 0 আর একটা হয়ে যাচ্ছে 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই একটা a প্লাস বি মাইনাস 2c। এটা হচ্ছে তোমার এইটা হচ্ছে 600 পেজ নাম্বার হচ্ছে তোমার 661। ওই পেজে আসো, এই কোশ্চেনটা করো। এই কোশ্চেনটা আমাকে মনে হয় না করে দিতে হবে। আগেরটাতে ছিল এ প্লাস আলফা 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, এখানে বলছে 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা। তুমি চেষ্টা করো। একটা বীজ বলেছে একটা আলফা একটা বিটা, সমীকরণ বলে দিয়েছে, সেম প্রসেস, আলফা বিটার যোগফল আর আলফা বিটার গুণফল, মানে বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল ক্যালকুলেট করো এই ইকুয়েশন থেকে। আগে দেখো, এই যে এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তোমার এটা আমার এখানে 4 নম্বর পেজ চলছে। 4টে পেজ দেখে বুঝলে যে আলফা বিটা মানে বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল রিলেট করে তোমার অঙ্ক আসবেই। সব জায়গাতেই দেখছো আলফা বিটা রিলেট করে, মানে এই যে এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের শ্রীধরাচার্যের শ্রীধরাচার্যের উপপাদ্যটা রয়েছে, তাই তো? সূত্রটা শ্রীধরাচার্যের, যেটা নিরূপক দিয়ে মানে এক্স ইকুয়ালস টু যেই ফর্মুলাটা লেখা হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই ফর্মুলাটাই ইউজটা কম। 4টে পেজেতে দেখলে এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের তোমার 5টা এক্সারসাইজ আছে। 5টা এক্সারসাইজের মধ্যে 1.1 আর 1.5 এর উদাহরণ আর এক্সারসাইজের সমস্ত অঙ্ক করো। কারণ তুমি টেস্ট পেপারে দেখতে পাচ্ছ যে সমাধান করো একটা দিচ্ছে, আর একটা তোমার আলফা বিটা মানে বীজ নির্ণয় থেকে দিচ্ছে, বীজদ্বয় দিয়ে, হ্যাঁ কি না? তার মানে ওখান থেকেই কোশ্চেন আসবে। তুমি একদম কারো কথা না শুনে ওর সমস্ত অঙ্ক পরপর করে যাও। মানে তুমি একটা ডায়েরি করো, আমি বলে দিচ্ছি, ওই মানে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট পোর্শন বলে যাবো টেস্ট পেপার করাতে করাতে। এবার এই অঙ্কটা নিজে করো দেখি। মানে এইটাই হচ্ছে তোমাকে টেস্ট পেপার করতে করতে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট খুব ভালো করে করতেই হবে। তো সেইটার ধারণা তোমার এবিটি এর টেস্ট পেপার থেকে, এবিটি এর সেকশন থেকেই আসবে। তাছাড়া তুমি স্কুলের কোশ্চেন করে কোনো লাভ নেই। তুমি এবার করো এই অঙ্কটা করো, এবার তাড়াতাড়ি করতে হবে। এখানে বীজদ্বয় কি বলেছে, তার মানে এখানে লিখবে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। আগেরটা হচ্ছে, দেখা যাক কি হচ্ছে। তাহলে এক্স এর সহগ হচ্ছে তোমার 5 আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 3, আর তোমার বীজদ্বয়ের গুণফল হয়ে যাচ্ছে তোমার আলফা ইন্টু বিটা দাঁড়াচ্ছে তোমার এক্স বর্জিত, ফর্মুলাটা লিখেছো তো? এক্স বর্জিত ধ্রুবক পদ প্রত্যেকবারে লেখো, 10 বার এরকম অঙ্কে লিখলে আর ফর্মুলা কোনোদিন ভুলবে না। এক্স স্কোয়ারের সহগ মানে অঙ্ক করতে করতে ফর্মুলাটা লিখতে থাকবে, মানে 10 বারই লিখতে হবে এরকম, মানে যতবার করবে ততবারই লেখো। মানে আগের দিনে তোমাকে বলে দিয়েছি যে ফর্মুলা লিখে লিখে করলে স্টেপ মার্কিংটা তুমি পাবে। তাহলে এক্স বর্জিত সহগ হচ্ছে তোমার 2 আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে তোমার 3, তার মানে এটা 2/3। আর এখানে এটা কি রয়েছে 1 মাইনাস আলফা বাই 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা, তার মানে এখানে হয়ে যাচ্ছে আলফা বিটা, আর এখানে তোমার বিটা মাইনাস আলফা। তাহলে কি করে হবে, বিটা মাইনাস আলফা বলেছে। তো এরপরে এই জন্য কি করবে তুমি, এখানে আলফা তোমার এখানে কি ফরম্যাটে আছে, আলফা বিটা মাইনাস আলফা,
তো বিটা মাইনাস আলফাটাকে ভ্যালু কিভাবে ক্যালকুলেট করবে? তার মানে আমি বিটা মাইনাস আলফা তার হোল স্কয়ারে আমি কি লিখতে পারি, যে এইটা লিখতে পারি বিটা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস আলফা স্কয়ার। ঠিক আছে, এবার এইটাকে আমি এরকম ভাবে লিখতে পারি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, মানে আলফাটাকে আগে লিখলাম বিটাকে পরে লিখলাম। এইটার একটা ফর্মুলা হয়, কি হয়, আলফা আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 আলফা বিটা, পরের যেটা থেকে যাচ্ছে। এবার দেখো এখানে তুমি কি লিখছো, এটাকে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। এবার আলফা প্লাস বিটার ভ্যালুটা জানো, আলফা প্লাস বিটার ভ্যালুটা হয়ে যাচ্ছে তোমার -5/3, তার হোল স্কয়ার বলছে, তার মানে 25/9। আর এখানে 4 ইন্টু, এখানে কত বলেছে 4 ইন্টু 2/3, তার মানে 4 ইন্টু 2/3 মানে 8 হয়ে যাচ্ছে, 8/3 8/3। তাহলে এর লসাগু কত হচ্ছে 9, তাই তো? তাহলে 25 মাইনাস কত দাঁড়াচ্ছে এখানে, এখানে 9 3 মানে 24, মানে হচ্ছে 1/9। তার মানে বিটা মাইনাস আলফা কত বেরোলো, √1/9 মানে 1/3 বিটা মাইনাস আলফা। বেরোলো না? বেরোলো না? এবারে এখানে ভ্যালুটা নিয়ে আসো, এবারে তুমি করো, আমার এখানে বিটা মাইনাস আলফা আছে, তার মানে এখানে আমি বসিয়ে দিলাম 1/3 ইকুয়ালস টু দিয়ে 1/3 বাই বিটার ভ্যালু হচ্ছে 2/3, তার মানে আমার এটা কেটে গেলে কত দাঁড়াচ্ছে 1/2। এবার এখানে বলছে প্লাস মাইনাস 3 কেটে যাচ্ছে 1/2। এবার দেখো এখানে তুমি যে বিটা মাইনাস আলফাটা ক্যালকুলেট করেছিলে, এখানে তোমার হোল স্কয়ার করেছিলে, তার মানে এখানে তোমার প্লাস মাইনাস ছিল, তুমিও এখানে প্লাস মাইনাস লেখো, তাহলে তোমার প্লাস মাইনাস এই যে ভ্যালুটা আসছে, তাহলে এখানে প্লাস মাইনাস 2 আসবে, তার মানে অ্যান্সার হচ্ছে তোমার এইটা। তুমি প্রথমে অপশন এটা কারেক্ট ঠিক বললে, ঠিক আছে, অপশন এটা কারেক্ট ঠিক, কিন্তু অঙ্কটার প্রসিডিওর তোমাকে জিজ্ঞেস করার পরে তুমি অ্যান্সার বলতে পারলে না। এবারে পরেরটা সত্য মিথ্যা কিনা বলো। বলছে 2x² - 3x - k + 2 সমীকরণের একটি বীজ শূন্য হবে যখন k নট ইকুয়ালস টু 2 হবে। 21 না, এখানে এটা দাঁড়িয়ে, কিন্তু k নট ইকুয়ালস টু 2 হবে। ধরো একটি বীজ বলেছে, একটি বীজ শূন্য, তাহলে একটি বীজ শূন্য, অপরটি জানি না। একটি বীজ হচ্ছে তোমার শূন্য, তাহলে আমি এই সমীকরণে x এর ভ্যালু পুট করছি 0, তার হোল স্কয়ার -3 ইন্টু 0 - k + 2 ইকুয়ালস টু 0, তার মানে এই পার্টটা সবকটা 0, -k + 2 ইকুয়ালস টু 0, তার মানে k ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 2। তোমাকে বলেছে নট ইকুয়ালস টু 2, তার মানে নট ইকুয়ালস টু 2 বলেছে তোমার, তার মানে হচ্ছে স্টেটমেন্টটা কি হয়ে যাচ্ছে, মিথ্যা হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এটা করা উচিত ছিল। এখানে বীজদ্বয়ের বর্গের সমষ্টি এত বলেছে, কি বলছে, কে এর মান কত হলে সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি অত হবে। তাহলে আমি এখানে বীজদ্বয়টা কি ধরবো, ধরো মনে করি সমীকরণের বীজদ্বয় আলফা এন্ড বিটা, আলফা ও বিটা, তার মানে আমার এখানে আলফা প্লাস বিটা যোগফল, বীজদ্বয়ের যোগফল, আলফা প্লাস বিটা মাইনাস এক্স এর সহগ, প্রত্যেকবারেই লেখো তবে ফর্মুলাটা মনে থাকবে, বাই x² এর সহগ।
তার মানে এখানে মাইনাস এক্স এর সহগ কত 1 আছে, আর এক্স স্কোয়ারের সহগ 6 আছে, আর গুণফল বিজয়ের গুণফলটা লিখছো তুমি, গুণফল ইকুয়ালস টু গুণফল আলফা বিটা ইকুয়ালস টু এক্স বর্জিত ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স বর্জিত ধ্রুবক পদ হচ্ছে তোমার কে, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে তোমার 6, কে বাই 6। এবারে এখানে কি বলেছে, বীজদ্বয়ের বর্গের সমষ্টি, শর্তানুসারে বলেছে তোমার বীজদ্বয়ের বর্গের সমষ্টি মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 25/36, এটা বলে দিয়েছে। এবার কি করবে, এইটা এইমাত্র একটা ফর্মুলা দেখালাম, তার মানে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ইকুয়ালস টু 25/36। এখানটা বুঝতে পারলে না, বুঝতে পারলে না? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আমি এখানে ফর্মুলাতে পুট করে দিলাম শুধু, তার মানে আমার এখানে আলফা বিটার ভ্যালুটা জানি, আলফা প্লাস বিটার ভ্যালুটা, তার মানে হচ্ছে তোমার -6 -1/6 মাইনাস, আর এখানে দাঁড়িয়েছে 2 ইন্টু আলফা বিটার ভ্যালুটা হয়ে যাচ্ছে k/6 ইকুয়াল, হ্যাঁ হোল স্কোয়ার হবে, সরি ভালো মনে করেছো, আবার ভুল গেলে আবার দেখতে হচ্ছে। তার মানে এটা 1/36 হচ্ছে, আর এখানটা তোমার 2 কেটে যাচ্ছে, তার মানে -k/3 হচ্ছে, এটা কেটে দিচ্ছি, এটা 3 হচ্ছে, তার মানে এখানটা তোমার 25/36 হলো। এবার এটাকে এইদিকে নিয়ে চলে আসো, কি করছো, তোমার k/3 ইকুয়ালস টু 1/36 মাইনাস 25/36, তার মানে দাঁড়াচ্ছে তোমার 36 লসাগু হচ্ছে, তার মানে 1 মাইনাস 25, তাহলে 1 মাইনাস -24, তার মানে তোমার k/3 ইকুয়ালস টু দাঁড়াচ্ছে -24/36, 3 দিয়ে কাটলে মানে তোমার 12 দাঁড়াচ্ছে, তাহলে k ইকুয়ালস টু দাঁড়াচ্ছে তোমার, k ইকুয়ালস টু এরপর এখানটায় আসছি, k ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 12 দাঁড়াচ্ছে -4/12, তার মানে 2 দাঁড়াচ্ছে -2, k এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে -2, এই যে এখানে k এর ভ্যালুটা -2 আসছে, ক্যালকুলেশন করো দেখি, ঠিক করে -2 আসছে। এই অঙ্কটাও তোমার আগেও হয়েছে এই প্যাটার্নে, বলছে বীজদ্বয়ের অনুপাত বলে দিয়েছে, বলে দেখাও যে এইটা আমাকে প্রুভ করতে হবে। আমার এখানে সমীকরণ বলে দিয়েছে, সমীকরণ হচ্ছে তোমার এইটা, আমার বীজদ্বয় অনুপাত বলেছে, তার মানে আমি এখানে লিখবো, মনে করি বীজদ্বয়ের, তুমি করতে পারবে তো, বীজদ্বয় হচ্ছে আলফা একটা, না 1 আলফা, আর একটা কি লিখবে 1 আলফা বা আলফা, কারণ 1 আছে, আর একটা হবে তুমি লিখবে আর আলফা, ঠিক আছে, কি লিখবে আর আলফা, 1 আলফা আর আর আলফা। যদি এখানে 2:3 থাকতো তাহলে 2 আলফা 3 আলফা লিখতে, তার মানে আমার এখানে আমি যেটা যেহেতু বলেছে, এবার বীজদ্বয়ের যোগফল ক্যালকুলেট করো সমীকরণ থেকে, একই প্যাটার্নের বীজদ্বয়ের যোগফল, তার মানে তোমার এখানে হয়ে যাচ্ছে আলফা প্লাস আর আলফা, তাই তো, আলফা প্লাস আর আলফা লিখলে, তার মানে আমার এখানে সমীকরণটা কি হয়, মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে তোমার এক্স এর সহগ কত, এখানে মাইনাস, এখানে বি
আর এক্স স্কোয়ারের সহগ কত তোমার এ। তাহলে বীজদ্বয়ের গুণফল একদম প্রসিডিওরের বাইরে যা চলবে না। অঙ্ক বড় হতে পারে, কঠিন হতে পারে, কিন্তু প্রসিডিওরের বাইরে যা চলবে। আলফা ইন্টু আর আলফা, তার মানে আমার ফর্মুলাটা কি, এক্স বর্জিত ধ্রুবক পদ প্রত্যেকবারেই লিখবে, এক্স বর্জিত ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স বর্জিত ধ্রুবক পদটা এখানে কত সি আর এক্স এ, তার মানে এইটা হয়ে যাচ্ছে তোমার আর আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ। এবারে এইটা এখানে যোগ করতে পারছি না, কিন্তু আলফার ভ্যালুটা আমরা এখান থেকে পেতে পারি। এই যে যোগফল যেটা করেছি এই জায়গা থেকে, কি করে আলফাটা যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস আর হয়ে যাচ্ছে। তাহলে আলফা ইকুয়ালস টু তুমি এখানে কি লিখতে পারবে, আলফা ইকুয়ালস টু মাইনাস, এটাকে এইদিকে নিয়ে চলে আসতে পারবে, দিয়ে এখানে আলফার ভ্যালুটা পুট করতে পারবে। আমি এখানটা পরের লাইনে আবার করে দেখাচ্ছি না, নেক্সট পেজেতে। তার মানে তোমার কি দাঁড়ালো এখানে 1 আলফা ইন্টু 1 প্লাস আর মাইনাস বি বাই এ, এটা ছিল যোগফলের জায়গাটাতে। তার মানে আলফা ইকুয়ালস টু তোমার কি দাঁড়ালো মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস আর। আর গুণফলেতে তুমি কি পেয়েছো যে আর আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ, এইটা পেয়েছো। তার মানে আমি এখানে কি লিখছি, আর আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ। তাহলে আলফার ভ্যালুটা এখানে পুট করো, তাহলে আর ইন্টু কি আছে মাইনাস বি বাই এ 1 প্লাস আর তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এখানে সি বাই এ। তার মানে আমার এটা হয়ে যাচ্ছে আর ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ। এবার এখানে রিলেশনটা কি বলেছে দেখো, বলেছে আর প্লাস 1 তার হোল স্কোয়ার বাই আর বি স্কোয়ার বাই এসি। তো ওই ফরম্যাটে আমরা নিয়ে যাচ্ছি। দেখো আর 1 প্লাস আর বলেছে, বা আর প্লাস 1, আমার এখানে প্লাস আছে, কোনো প্রবলেম নেই, আগে পরে এধার ওধার করে নিতে পারো। তার মানে কি করবে, এখানে দেখো একটা এ কেটে যাবে, বা এই টোটালটাকে ওইদিকে নিয়ে চলে চলো। তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু আমি লিখছি যে সি বাই এ, ঠিক আছে। আটটা এইদিকেই রাখো, আটটা এখানে থাক, একবারে নিয়ে যাওয়ার দরকার নেই। সি বাই এ, তার মানে ইন্টু এ পড়ে দাঁড়াচ্ছে এ স্কোয়ার ইন্টু আর প্লাস 1 করলাম তার হোল স্কোয়ার। এবার এই এ কেটে গেল, তার মানে দাঁড়ালো তোমার এসি, এখানে আর প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার দেখো আমি এটাকে কি লিখতে পারি, বি স্কোয়ার বাই এসি, যেমন বলেছে সেই অনুসারে নিয়ে আসো, আর প্লাস 1 তার হোল স্কোয়ার বাই আর। দেখো এটাই প্রুভ করতে বলেছে যে বি স্কোয়ার বাই এসি ইকুয়ালস টু আর প্লাস 1 বাই আর স্কোয়ার বাই আর। তোমার এখানে এই প্রুফটা চলে এলো। বোঝা গেল না বোঝা গেল?